আমরাই তো এখন হিন্দুরা তারার পূজা চলে, আমরা মুসলমান গিয়া তখন তারাকে হাত বাড়াই, আছে না না? আচ্ছা, আমরা ঈদও গীতা তারা আইসিনি দিন। আপনারা এই যে বাগবাড়ির ঈদগার মাঠ আছে, কয়টা হিন্দু বন্ধু আপনারা এইখানে নিতে পারছেন? কেউ কইতে পারবেন বুক হাত দিয়া যে আমার একটা হিন্দু ক্লাসমেট আছে, আমি তারা ঈদের দাওয়াত দিছি। ইয়ে কইবা আচ্ছা এই মনে তোরা ঈদের জামাত কয়টায়? 10টায়। আচ্ছা তোর সাথে 12টার সময় সাক্ষাৎ করবো, কইনি না? কয় না? তোর সাথে 12টায় সাক্ষাৎ করবো, তুই তোর ইবাদত শেষ কর। আর আমরা দাওয়াত না পাইলেও যাই কি, এমন মানুষ আসেনি? আরো জোরে কইন আসেনি? কয়টা না আমার গোরের দ্বারো, কয় গোরের দ্বারো বলে, গোরের দ্বারো কইয়া দুকাবাজি করছো, আল্লাহর কাছ থেকে দুকাবাজি কইয়া। হ্যাঁ, খেরে হওয়ার দরকার নাই। আমরা আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো। হয়তো কেউ জানতে চায়, জানার পরে আর যাইতো না, আল্লাহ তারে কি করবো? মাফ করে দিব। আল্লাহ তারে কি করবো? মাফ করে দিব। কিন্তু যুবক, তুমি যে হিন্দুদের এই গান বাজনায় উৎসবে গেলা, তোমার তো সেখানে যাওয়ার দরকার ছিল না। তুমি যে গেলা, গিয়া তাদের মূর্তির হাত দেখলা, সুন্দর সাজায় রাখলো, এই যে চক্ষুগুলো, হাত পাগুলো আপনি দেখলেন, দেখা যদি মনের অজান্তে ভালো লেগে যায়, আর যদি তুমি বলে পেলো হায় রে হায়, তাদের উৎসবটা তো খুব ভালো, আমার কাছে পছন্দ হয়ে গেছে, আর এরকম ভাবে বলতে বলতে যদি বিশ্বাস চলে আসে, আল্লাহর পয়গাম্বর বলেন তোমার ঈমান চলে গেছে। আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি বেঈমান হয়ে মারা যাইবা, তুমি আল্লাহর তরে জান্নাত পাইবা না। আচ্ছা, এমন মানুষ আসেনি যে গেছে, গিয়া কইছে না দেবা তোমরা একটা ভালো লাগছে না? হাজারো মানুষ আছে গিয়া কইছে না রে বউ, তোমরা রে এবারের মূর্তিটা খুব সুন্দর, এই যে বানাইছো এবারের শ্বাস ঘুষটা খুব সুন্দর, আর যে গানটা গাইছে রে বউ, যে গানটা গাইছে দিলটা খারি লাইছে, কই না? কয় না? ওই দিলটা দেখারছে, দিল খারছে মানে কি তোর ইমান খারছে বেটা, তোর ইমান দিয়ে খাইরা নিল, হাসতে হাসতে তোর ইমানটা দিয়ে দিলে। আর এই রাত্রে যদি তোর মৃত্যু হয়ে যায়, তোর মার বাবা তোর কাফনের ব্যবস্থা করবে, তোর মার বাবা তোর জানাজার ব্যবস্থা করবে, তোর আত্মীয় স্বজন তোর কবরের ব্যবস্থা করবে, হুজুর তোর জন্য দোয়া করবে। খুদার জাতের কসম, সামনে কোরআন শরীফ নিয়ে ওয়াদাবদ্ধ হয়ে কথা বলতে পারি, তোর জানাজা আল্লাহর দরবারে কবুল হবে না, তোর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বেঈমান হয়ে মারা যাস, তোর কবরের মধ্যে শাস্তি হবে, এতে কোনো সন্দেহ। আমার যে মৃত্যু হতো না এমন কোনো গ্যারান্টি আছে? আজকে রাত্রিতে মৃত্যু আমার হবে না এমন কোনো গ্যারান্টি আছে? আরেকটা উদাহরণ দিই, সুরারুঘাটের ভিতরে আমার ছাত্রবেলার কথা। আমি হেফজখানায় পড়ি, নদীর পূর্ব পারে খালাপুর, সুন্দরপুর, নাম শুনছেন আপনারা? খালাপুর এখানে একটা মাজার আছে, ফতুসা মাজার, নাম শুনছেন নি? ফতুসা মাজারও ওই সময়, এখন তো মোমবাতি কম, এই সময় মোমবাতির ফুলা মেলা আছিল। ওই জায়গার মধ্যে সারা রাত্র গানের মধ্যে ছিল। উরুসও গান হয়নি, কি তা কোন হয়নি? আপনারা তো মুরার মধ্যে মোটামুটি কাছাকাছি, বাজনা তো কমপক্ষে খানো হয় না কিছু, যে এই যে সারা রাত্র গান, আরে বাপ রে বাপ, ডাকাত থেকে আনছে গাইবার লাগি, গান গাইছে সারা রাত্র, গান শুনিয়া টাকা পয়সা যা আছিল সব জুড়ে দিয়া ফজরের আগ মুহূর্তে শেষ। তার মৃত্যুটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? এমন মৃত্যু, খারাপ কাজ থেকে আইয়া তার মৃত্যুটা হইল। ওই জায়গায় যদি তার ইমানটা গিয়া থাকে, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য দোস্ত, তাদের উৎসব তারা পালন করবে, আমাদের কোনো বাধা নাই, তাদের ইবাদত তারা করবে, তাদের এটার মধ্যে আমাদের কোনো বাধা দেওয়ার কোনো অধিকার নাই। কিন্তু তুমি মুসলমান, তাদের এই উৎসবে যাওয়ার কোনো অধিকার। নবীর জামানার কথা তো আমরা যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, ওই যে এই সূরাটা পড়ি না, এই সূরাটা নাজিল হওয়ার কারণ কি ছিল? আল্লাহর পয়গাম্বরকে তারা প্রস্তাব দিয়েছিল যে 1 মাস আমরা তোমার রবের ইবাদত করব, অথবা কিছুদিন তোমার রবের ইবাদত করব, আর কিছুদিন তোমরা কি করবা? আমাদের দেবদেবীর ইবাদত করবা। নবী কি মানছিলেন? আর একটু জোরে বলেন, মানছিলেন? নবী মানেন নাই, আমরা নবীর উম্মত হইয়া মানতাছি। হই গীতা হই রোজার পূজা বলে সমান। নাউজুবিল্লাহ কইতা না, আরো জোরে কইনা নাউজুবিল্লাহ। কই রোজা আল্লাহর বিধান, কোরআনে বর্ণিত বিধান, আর ওটার তো কোনো ভিত্তি
এজন্য দুস্থ অনেক কথা ফাঁক দিয়ে বলে ফেলেছি, কষ্ট পাইলে ক্ষমা করবেন, ফিরে আসার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ফিরে আসার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।